গুড মর্নিং সবাইকে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে সোমবার, ঠিক আছে। উঠেছে অনেক সকাল সকাল, উঠে এই বাড়িঘর ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়ে চা করে নিয়েছি। আজ তো সোমবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, মেয়ের কাজ আছে, মেয়ে কাজে যাবে, তোমাদের দাদাভাইয়ের ছুটি। তো তোমাদের দাদাভাই উঠেছে, এই যে ব্রাশ করে মুখ ধুলো, চা খাবো দুজনে মিলে, বিস্কুট নিয়ে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই যাবে বাজারে, দেখি বাজার দিয়ে কি আনে টানে। তো তার আগে তো মেয়েকে একটু কিছু বানিয়ে দিতে হবে, যেহেতু মেয়ে যাবে কাজে, মেয়েকে তো কিছু বানিয়ে দিতে হবে, সেই কারণে, ঠিক আছে। সবজি টবজি নেই, শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই যাবে বাজারে, দেখি বাজার দিয়ে সবজি টবজি আনে নাকি, ঠিক আছে। তো চলো, সারাদিন যাই কিছু করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে। আর কর্তা মশাই উঠে গেছে, নাও চা নাও, চা ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ হয়েছে করেছি। চলো পরে আসছি। জল দাও। চা ঠান্ডা হয়েছে, তাড়াতাড়ি খাও। জল দেওয়া তো। এখানে এইটুক চিংড়ি মাছ নিয়ে নিলাম, কারণ হচ্ছে মেয়ে, তোমাদের দাদাভাই যাবে বাজারে, আর মেয়েকে তো কিছু বানিয়ে দিতে হবে, তো সেই কারণে চিংড়ি মাছটা নিলাম, একটু ওকে মালাইকারি বানিয়ে দিই। এটাকে এখন ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে ওকে বানিয়ে দেয়। তোমাদের দাদাভাই বাজার দিয়ে দেখি কি সবজি, বলে মাংস নিয়ে আসবে, সেই কারণে তো টাইমের সাথে পারবো না বলে ওকে এটা বানিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে দেখো চিংড়ি মাছটাকে একটু সর্ষে আর হচ্ছে ভাপানি মতন করব, আর একটা শুকনো লঙ্কা বেটে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই। কালারটা কি দারুণ এসছে, তাই না? দেখো মাছের, একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই। এই যে বন্ধুরা, হয়ে গেছে দেখো, এবার নামিয়ে দেবো। যেহেতু একটু ঝোল রাখি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, যদি একটু খায়, ঠিক আছে। হয়ে গেছে। ফোন রেখে গেছো? দিয়ে চশমাটা নিয়ে আয় তো। দাড়িগুলো কাটবা আজকে। আরে ওই হিসেবে বলে রয়েছে, দেখ টাকা রয়েছে, দেখ দাড়িগুলো কাটবা আজকে। বুড়া বুড়া, এই যে এই যে ভাত, চল চল আর কেউ খা। এই যে বন্ধুরা, রান্না কমপ্লিট, মেয়েকে টিফিন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে ভাত, এটা এবার গুছিয়ে দেবো। আর হচ্ছে কি এইটুখানি রয়েছে, এই যে এটা যদি মেয়ে খায়, তোমাদের দাদাভাই খাবে, ওরা দুজনে, আর এটা মেয়ের জন্য, ঠিক আছে। চলো টিফিনটা এবার গুছিয়ে দিই। তো বন্ধুরা, মেয়ে কাজে যাবে বলে তোমাদের দাদাভাই বেশি বাজারঘাট করতে পারেনি, গোটা মুরগি নিয়ে এসছে এই যে ব্যাগের মধ্যে। মুরগির দোকানে ভীষণ ভিড়। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া করে নিক, তারপর মুরগিটা কাটবে, বুঝেছো। ভিড় বলে আর মেয়ের দেরি হয়ে যাবে বলে ওর জন্য তাড়াতাড়ি চলে এসছে। তারপরে গাড়িটাকে কি করবে, ঠিক করবে। তো চলো খেতে দিয়ে দিই। তোমাদের দাদাভাইকে আর মেয়েকে খেতে দিয়ে আসলাম, দিয়ে এসে কেচে নিলাম, কেননা তোমাদের দাদাভাই আবার ওই মুরগিটা এখানে কাটবে, তাই আমি ভাবলাম যে কলের গোড়ায় দুজন একসাথে বসা যাবে না, তাড়াতাড়ি করে নিই। তো কেচে নিলাম। আর সকালবেলায় দেখলে না, চিংড়ি মাছ মেয়েকে করে দিলাম। কী বলো তো, নিজেরা বাড়িতে রয়েছি, মাংস টাংস খাবো, আর ওকে চিংড়ি মাছ করে দিল। চিংড়ি মাছ খুব ভালো খায়, বলেছিলাম যে আজকে থাক, বলছে মা আমার তো আবার মেন্সের ডেট হয়ে এসছে, ছুটি পড়বে, তো সেই কারণে আবার দুটো ছুটি হয়ে যাবে, থাক, যেদিন হবে সেদিন তো আমার ছুটি করতে হবে, ওই কারণে ওকে আর জোর করলাম না, ঠিক আছে। চলো, এগুলো কাঁচা হয়ে গেছে,
এবার শুধু মাংসটা রান্না করলে হয়ে যাবে। তো মানে গতকাল যে ডাল করেছিলাম সেই ডালটা ফ্রিজে রয়েছে অনেকটা, আর এখন শুধু মাংস করব। একটু মেঘলা মেঘলা করছে, কখন আকাশে মেঘ করছে, বৃষ্টি হবে কিনা তার ঠিক নেই। একটু একটু রোদ্দুর উঠে গেছে। না, তোমার দাদা মাংস নিয়ে এসছে। কি মাছ? রুই মাছ। কাঁচা ধোয়া কমপ্লিট করে মেলে দিয়ে চলে এসেছি রান্নার দিকে। আর এসে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। যেহেতু মাংসর আলু একটু বড় বড় করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিই, ঠিক আছে। আর মশলা টশলা সব আমার করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই মাংসটাও আমাকে কেটে দিয়েছে। তো এবার হচ্ছে গিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। আগে আলুটাকে তুলে নিই। আলুটাকে তুলে নিয়েছি, নিয়ে এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেল দিইনি, ওই যা তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেরে, আর হচ্ছে গোটা গরম মশলা। তো এটা লাল লাল করে ভাজা হোক, তারপরে হচ্ছে গিয়ে মশলাগুলো যে দিয়ে রেখেছি সেগুলো মানে দিয়ে কষাবো। আসলে কী হচ্ছে জানো তো, আমার ভয়েস দিতে হচ্ছে কারণ হচ্ছে জানো, আমাদের পাশে একটা ভাই আছে, ও হচ্ছে স্করপিও গাড়িটা ধুচ্ছে, মানে অনেকক্ষণ ধরে ধুচ্ছে গাড়িটা। আর এত জোরে গান চালিয়ে রেখে দিয়েছে, সে মানে গুম গুম করে আওয়াজ হচ্ছে। তোমাদের আমি দেখাবো, দাঁড়াও, গাড়িটাও ধুচ্ছে। তো যাই হোক, দেখো এখানে মশলা টশলা দিয়ে সমস্ত কিছু যা যা দেওয়ার দিয়ে এখন ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ মানে রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে, সেই কারণে ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর একটু ঢাকা চাপা দিয়ে করছি, বেশ সুন্দর লাগবে খেতে। একবারে জোরে দিলে না নিচ থেকে ধরে যাবে, সে কারণে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে সুন্দর করে একদম ঢাকা চাপা দিয়ে করেছি। আজকে একটু মাংসটা না ঝাল কম হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছিল এমনি সুন্দর হয়েছে, কিন্তু ঝালটা কম হয়ে গেছে। আর কি করব, যেহেতু আবার বেশি দিলে আবার হয়তো যদি কিছু বলে, সে কারণে আজকে অল্প দিয়েছিলাম লঙ্কাটা। আর এদিকে দেখো কর্তামশাই কী করছে। আজকে অনেক দিন পর বাড়িতে থাকে, এই সপ্তাহে একদিন ছিল, তো আজকে ছুটি আছে, সেই কারণে নিজের দেখো প্লেনটাকে ধুচ্ছে, যেহেতু এটা নিয়ে তো কর্ম করে খেতে হয়। তো এই যে পাইপ লাগিয়েছে দেখো টাইম কলে নিয়ে, আর পুরো গাড়িটাকে এখন পরিষ্কার করছে, যেহেতু আগামীকাল দিয়ে আবার কাজে যাবে, তো সেই কারণে টাইম পাবে না, ওই জন্য একদম সুন্দর করে ধুয়ে নিল গাড়িটাকে। আর এখানে দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি রান্নার গ্যাস আস্তে করে দিয়ে রেখে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের স্করপিও দেখা যাচ্ছে, ওই গাড়িটাই হচ্ছে, ও গাড়িটা ধুচ্ছে, মালিকের গাড়ি চালায় তো, ও গাড়িটা ধুচ্ছে। মানে কি বলবো, এত জোরে গান চালিয়েছে, গানগুলো সুন্দর চালিয়েছে, বেশ ভালো লাগছে শুনতে, কিন্তু আমি তো মানে কথা বলতে পারছি না। তাহলে তো বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে, ঠিক আছে, আর ডাল তো ফ্রিজে রয়েছে। তো এখান থেকে আমি এই যে 3টে বাটি নিয়ে এসেছি, একটায় মায়ের জন্য, একটা মেয়ের জন্য, আর একটা রাত্রের জন্য তুলে রেখে দেবো এখান থেকে, ঠিক আছে। নাহলে এই নাড়ানাড়ি লাগলে না, ঘাটাঘাটি নাড়ানাড়ি লাগলে না নষ্ট হয়ে যাবে, সেই কারণে তোলা থাকলে আর নষ্ট হবে না। তো এটা আমাদের রাত্রের জন্য তুলে রাখলাম, এখানে রাখবো। এটা হচ্ছে আমার মায়ের জন্য, ঠিক আছে। আর এখানে আমার বড় মেয়ের জন্য, রাত্রের জন্য আমি তুলে রেখে দেবো। মেয়েটা আমার রাত্রে এসে খাবে, নাড়ালাড়ি লাগলে না পুরো নষ্ট হয়ে গেলে একদম সরে সর্বনাশ। ফ্রিজ রয়েছে যদিও বা, একটু আলাদা করে রাখলেও কোনো অসুবিধা নেই। ব্যাস, এই যে 3টেতে তুলে নিলাম। আর এইটা আছে, এটা দিয়ে আমাদের 3জন খেয়ে যেটা থাকবে সেটা আলাদা করে রেখে দেবো, বুঝেছো, এর সাথে আর মিশাবো না। চলো, হয়ে গেছে। এবার আমি ফাঁকে ফাঁকে এই মাংস রান্নার ফাঁকে ফাঁকে আমি কাজগুলো সেরে নিচে স্নান করব। এই যে পুজো দিতে দিতে কারেন্ট চলে গেছিলো, আবার এসছে, একটু সময় কারেন্ট গেছে, কি গরম লাগে। তো এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, হয়ে গেছে ঠাকুর দেওয়া, ঠিক আছে। আজকে আর বেলপাতাটা তুলে আনতে পারলাম না।
কি সুন্দর কচি কচি বেলপাতা হয়েছে। চলো পুজো দেওয়া কমপ্লিট। আজকে আমার ভোলে বাবা বেলপাতা ছাড়াই থাকলো। এখন নতুন নতুন গাছে ফুল মানে বেলপাতা হচ্ছে তো ভীষণ ভালো লাগে এনে দিল, তো যেতে পারলাম না, একটু গাছটা দূরে তো সেই কারণে। চলো তোমাদের দাদাভাই স্নান করে আসতে, মেয়ে এসে বসে আছে, তাদেরকে খেতে দিয়ে দিই, বেলা হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা পুজো টুজো দিয়ে খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই বসেছে সাইডে, মেয়ে বসেছে, খালি গা বসে আছে, খালি গা বসে থাকে ঘরের মধ্যে। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আসছে। হ্যাঁ তো বন্ধুরা সেই খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, আর এসছে অনেকক্ষণ পর। খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, ঘুমিয়ে উঠে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে অনেকক্ষণ বসে বসে তোমাদের দাদাভাই সিআইডি দেখছিল, আমিও দেখছিলাম। আজকে চা একটু লেট করে করলাম, এখন 7:30 বাজে, এখন চা করেছি। ঠিক আছে, আর করেছি মুড়ি মাখা। মেয়ে জানি আবার পরে করবো, ওর জন্য ভাবলাম যে একবারে করি। তো মেয়েও আসলো, নিয়ে খা। আর এই যে চা বানিয়ে নিয়েছি, তিনজনে মিলে এখন চা খাবো। আর চা খেয়ে তারপরে চা করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, জানো তো কি করি বলো তো। তা দিদির মেয়ে বললো যে আমাদের বাড়ি ভাতটা বসিয়ে দিয়ে যা, কাঠও আছে, আমার কোনো অসুবিধা নেই, কাঠে বসিয়ে দিলেও হবে। আর ও বললো তার আমাদের বাড়ি চালটা ধুয়ে আমাদের বাড়ি বসিয়ে দিয়ে যা, আমি দেখে রান্না করে দেবো ওখানে। এই যত দোষ আমার বাড়ির লোকটা, ঠিক আছে, এক থাকতে এক আনবে না, গ্যাসওয়ালার বউ এক থাকতে এক গ্যাস এনে রাখবে না, জানো তো, যত দোষ এই আমার বরের, জানো তো। এই যে চলো চাটা মুড়ি মেখে নিয়েছি এখানে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে, আর এই যে চা। চলো খাওয়া দাওয়া করি, রাত্রে খালি দুটো ভাত করলে হয়ে যাবে। চা মুড়ি খেয়ে বসেছিলাম, তো এখন রান্না বসাবো, শুধু ভাত করলে হয়ে যাবে। মাংস তো রয়েছে, তোলা রয়েছে, মাঠটা রয়েছে, মা বলছিল যে রাত্রিবেলা নিয়ে যাবে। মাঠটা রয়েছে, মেয়েরটা রয়েছে, আমাদেরটা তোলা রয়েছে, শুধু দুটো ভাত করলে হয়ে যাবে। তো ভাত এই চালটা এখন ওই দিদির মেয়ের কাছে দিয়ে আসবো, পাশেই থাকে, ও একটু করে দেবে। সহ্য করা যায় গ্যাসওয়ালার বউ হয়ে, কি বলবো এই লোকরে। যাই হোক, কালকে হয়তো সিলিন্ডার নিয়ে যাবে, তারপরে নিয়ে আসবে, সেই পর্যন্ত তো খেয়ে থাকতে হবে। সকালবেলা মেয়েকে কাঠে রান্না করে দেবো, কাঠ আছে চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে কালি মাছ দিয়ে ইচ্ছা করে না। নাহলে কাঠ আছে রান্না করতে, দুটো নারকেল গাছের নারকেলের বাইল হয়, কাঠ হয়, রান্না করতে ভালো লাগে, কিন্তু কালি মাছ দিয়ে ইচ্ছা করে না, এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, যাই হোক কিছু করার নেই, সকালবেলা কাঠে রান্না করতে হবে। এখন ভাতটা দিদির বাড়ি বসিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে খাওয়ার সময়। হয়ে গেছে ভাত, 10টা বাজে, ভাত নিয়ে চলে এসেছি। এই যে ভাত হয়ে গেছে, মেয়েদের খেতে দিয়ে দিই। ঠিক আছে, দেখো গরম গরম ভাত আর তরকারি, তো ভাতটা বাড়ি বেড়ে ওদেরকে খেতে দিয়ে দিই। রাত্রি হয়ে গেছে, মেয়েটা তো সারাদিন খাটে, তো সেই কারণে। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে, ছোটো মেয়ের হয়ে গেছে, বড় মেয়ে খাচ্ছে এখনও। খাকো একটু ধীরে সুস্থ বসে বসে, সারাদিন মানে বাড়ির ভাতটা যে আরাম করে খাওয়া সেটা আর হয় না ওর জন্য, ওর যেদিন ছুটি থাকে সেদিন হয়। তো খাচ্ছে ও, আস্তে আস্তে খাক, আমাদের খাওয়া কমপ্লিট। ঠিক আছে, চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো।